আন্টি। আরে মোনা, তুই? আন্টি বস। কেমন আছিস? ভালো, ভাইজান কেমন আছে? খুব ভালো। তোমার গোয়েন্দা পুলিশ অফিসার ছেলে কেমন আছে? ভালো। ভালো না চাই? ওর সাথে তুই খামো খারাপ করছিস মা, এ তো আপনি ডিউটি। আমিও আমার ডিউটি শেষ করে চলে এলাম আন্টি। বেশ করেছিস, পুরো ছুটিটাই এখানে কাটিয়ে যাবি। গাড়ি থামাও। লাটুন, সাবধান, গাড়ি থেকে নামুন। লাটুন না, আমি একা। থামলেন কেন স্যার? শুনতে পাচ্ছ বনের ভেতর মেয়ে মানুষ চিৎকার করছে? স্যার, ওটা আপনার মনের মধ্যে বনের বাগে খাচ্ছে। শাট আপ! নিশ্চয়ই কোনো মেয়ে বিপদে পড়েছে। খোলো। এসো। চলো। তুমি আমার আগে যাও। আমি আগে জানতাম তুমি পড়বে। কে? আমার নাম বন্যা। আমি একবার যাকে ধরি তাকে সহজে ছাড়ি না। আমার সাথে চিটিংবাজি? ছি 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 ছি, চিটিং বাজে কথা বলছেন কেন? নয়তো কি, বনের মধ্যে কেন আমাকে ধোকা দিয়ে নিয়ে এসেছো? সবার সাথে আমি এভাবেই ব্যবসা করি। ব্যবসা? কিসের ব্যবসা করো? এই, আপনার ঘরে বউ আছে? বউ? হ্যাঁ, আমি বেচি নেপালি নেল পলিশ, বার্মার লিপস্টিক, আর ফ্রান্সের সেন্ট। হইছে না কাম? বন্যার সাথে সিটিং করে একেবারে ফিটিং করে ফেলেছি। তুমি স্মাগলিং করো? এই সাহেব, ঝটপট আমার মালগুলো কিনে নাও, নয়তো সবাইকে চিৎকার করে বলবো তুমি আমার ইজ্জত লুটে নেবার জন্য এই বনের ভিতর তুলে নিয়ে এসেছো। বাঁচাও! বাঁচাও! একদম ফিটিং দিয়া ফেলাইছে। ছাড়ো ছাড়ো, তুমি আমার এত বড় সর্বনাশ করো না। দাম কত হয়েছে তাই বলো। 500 টাকা। ঠিক আছে, দিচ্ছি। বল্টো, বল্টো! তাড়াতাড়ি আয় 2 নম্বর। ওরে বাপ রে! চলো, থানায় নিয়েই তোমাকে দাম দেবো। এসো। বাহ, অ্যারেস্ট করে ফেলাইছে স্যার। আপনি পুলিশের লোক স্যার? বিশ্বাস করুন স্যার, আমি স্মাগলিং করি না। ওই বাজার থেকে নগদ নগদ কিনে এনে আমি ব্যবসা করি। হাবিলদার, ওকে থানায় নিয়ে চলো। না, স্যার, প্রমাণ পাইলেন স্যার? এই বন্যায় সেদিন আমাদের ঠোঁটে লিপস্টিক লাগাই দিছিল। চুপ, নিয়ে এসো। তাড়াতাড়ি আয়। লোক! হাবিলদার, ওকে সেলে ঢোকাও। না, ছাড়ো, পুলিশের সাথে তোমাদেরকে আমার ফাঁসি দেবো। আমার আমি, বাবা, এর বাবা পুলিশ। হাবিলদার! হাবিলদার, না এটা সব স্যার, পোকা। না স্যার, বিপদ। পরে করছি আমি। বিপদ? মহা বিপদ। চাপ! না, পোকা। এসো। দেখো বন্যা, তোমাকে আমি একটা শর্তে ছেড়ে দিতে পারি। কি শর্তে বলুন? পছন্দ হলে মানবো, না হলে মানবো না। এভাবে ধোকাবাজি করে স্মাগলিং এর মাল কারো কাছে বিক্রি করতে পারবে না। আর কারা স্মাগলিং করে তাদের খবরাখবর আমাকে এনে দিতে হবে। ঠিক আছে, দেব। এবার আমাকে ছেড়ে দিন। হাবিলদার,
স্যার। ওকে ছেড়ে দাও। স্যার কোথায় আসসালামু আলাইকুম। কোথায় সিআইডি ইন্সপেক্টর? আসসালামু আলাইকুম খা সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এ কি করলেন? এই মালা তো আপনাদের মতো নেতাদের গলায় মানায়। হতে পারি আমি এই তল্লাটের গরিব দুঃখী নিপীড়িত মানুষের বন্ধু, কিন্তু তুমি তো বাবা একজন দেশের সেবক। আমার অঞ্চলে স্মাগলিং দমন করতে এসেছো, এই যে আমার পরম সৌভাগ্য। এআইজিপি সাহেব আমাকে আপনার কথা বলেছেন, যদি আপনার সহযোগিতা পাই। তোমার হাতকে শক্তিশালী করব বলেই তো তোমাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিতে এসেছি। এই দেখো, কথায় কথায় তুমি বলে ফেললাম। আপনি আমার মুরব্বী, অবশ্যই তুমি বলবেন। খুব খুশি হলাম বাবা, খুব খুশি হলাম। তা কাল আমার লালা ভবনে এসে এক কাপ চা খেয়ে গেলে আরো খুশি হতাম। আসবো, অবশ্যই আসবো। আজ তাহলে চলি ইন্সপেক্টর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। মোনা, তুমি এখানে কিভাবে আসলে? আর আমার জিভে বা কিভাবে উঠলে? কাল রাতেই পৌঁছেছি। এসেই শুনলাম তুমি নাকি ভীষণ ব্যস্ত, ঘরে ফেরার নিয়ম কানুন মানো না, তাই ছুটে গিয়েছিলাম তোমার থানায়। যেতেই দেখি তুমি জিপে চড়ছো, আর অমনি তোমার চোখ ফাঁকি দিয়ে জিপে উঠে পড়লাম। তারপর চলন্ত জিপে আমার চোখ দুটো চেপে ধরলে। Correct. দেবো এক থাপ্পড়। আরে আরে, থাপ্পড় দিলে ব্যথা পাবো তো। মা, মা, কি রে আপন? দেখো মোনার কাণ্ড। এই নতুন জায়গায় এসেও ওর দুরন্তপনা শেষ নেই। কি করবে বেচারি? হ্যাঁ, সারাদিন তোর অপেক্ষায় অস্থির হয়ে থানায় ছুটে গেল। আমি যদি থানায় না যেতাম আন্টি, তাহলে দেখতে তোমার ছেলে অন্য কোথাও ফিল্ডিং মাঠে, না না, ডিউটিতে যাচ্ছিল। তাই তো যাচ্ছিলাম, দিলে তো তুমি আমার সব মাটি করে। দেখো আপন, তুমি এসেছো স্মাগলার দমন করতে, আর আমি এসেছি তোমাকে টাইট করতে। আমাকে টাইট করবে? ফের যদি বাংলোর বাইরে বেরিয়েছো, তাহলে হাতে পায়ে শিকল বেঁধে ঢাকায় পার্সেল করে দেবো। পার্সেল করে দিবে। দুষ্টু মেয়ে। বাঁচাও! বাঁচাও! কে কোথায় আছো? বাঁচাও! অসৎ পথে টাকা উপার্জন করলে অসৎ লোকেরা তো ইজ্জতের উপর হামলা করবেই। মুখ সামলে কথা বলুন ইন্সপেক্টর, আমি ব্যবসা করে টাকা কামাই। রাখো তোমার বড়াই। আজ তোমাকে আইন উদ্ধার করেছে, কাল উদ্ধার করবে কে? রাখুন আপনার আইন। সেদিন আমার খেটে খাওয়া বাবার হাত কেটে পঙ্গু করে দিয়েছিল ওরা, সেদিন কোথায় ছিল আপনার আইন? সমাজের আরো 10টা মেয়ের মতো আমারও তো ভালোভাবে বাঁচার ইচ্ছে ছিল। আমিও তো ঘর বেঁধে স্বামী সংসার নিয়ে সুন্দর জীবন যাপন করতে চেয়েছিলাম, কিন্তু কেন কেন আমি এই পথে এসেছি জানতে চান? আসুন আমার সাথে। আসুন। চলো। বাবা,
দেখুন, আমার বাবার দুহাত কেটে ওরা কিভাবে বেকার করে রেখেছে। আপনার হাত দুটো কেটেছে কে? শুনবেন বাবা, শুনবেন। আজ থেকে 10 বছর আগে সমুদ্রে তখন উত্তাল ঢেউ। সমুদ্র তীরে মাছের কাছে মাথা নিয়ে নামতে 3 জন লোক আমার সামনে এসে দাঁড়ালো। ছাড়, ছেড়ে দে আমাকে, ছাড়, ছাড়, না, না, না। একজন আমাকে দূরের জাহাজ থেকে স্মাগলিং এর মাল ট্রলারে করে নিয়ে আসার প্রস্তাব দিলে আমি কিছুতেই রাজি হইনি। ওরা আমাকে জোর করে পানিতে নামিয়ে নির্মম ভাবে আমার হাত দুটো কেটে ফেলে, কেটে ফেলে। তারপর থেকে মাহারাই বন্যাকে নিয়ে দরিয়ার বানের পানির মতো আমি ভাসছি বাবা। জানি না এই হতভাগীদের কি হবে। আপনি এভাবে কাঁদবেন না, শুধু এইটুকু আমাকে বলুন, ওই 3 জনের কারো নাম আপনার জানা আছে? কাউকে আপনি চেনেন? না বাবা, না, কারণ নাম আমি জানি না, কাউকে আমি চিনিও না, কাউকে আমি চিনি না, কাউকে আমি চিনি না, কাউকে আমি চিনি না। শুনলেন তো আমার বাবার কাহিনী। তারপর থেকে জীবন বাঁচাতে এই ব্যবসা শুরু করি। এসো মা। বসো। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, নো প্রবলেম। আসসালামু আলাইকুম খাঁ সাহেব। ওয়ালাইকুম আসসালাম। না না, এখনই কিছু বলা যাবে না। 16 বছর আগে সেই চাকরানে কি তাহলে ইন্সপেক্টরের মা? খাঁ সাহেব, উনি আমার মা। আরে এই কথাটা আগে বলবে তো। ভাবি সাহেবা, আপনি বসুন 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 বসুন। হাই ড্যাড। হাই বেটা। জুলি এত বড় হয়েছে। কোথায় যাচ্ছিস মা? সমুদ্র পাড়ে আজ আমাদের একটা দারুণ প্রোগ্রাম আছে। ড্যাড, ওনাদের তো চিনতে পারলাম না। ও হলো সিআইডি ইন্সপেক্টর আপন, আর উনি হলেন ওর মা। হ্যালো আন্টি। হাই ইন্সপেক্টর। হ্যালো। দূর থেকে সাগর পাড়ে আপনাদের বাড়িটা দারুণ সুন্দর লাগছিল। সুন্দরকে কাছ থেকে দেখলে আরো বেশি সুন্দর লাগবে ইন্সপেক্টর। বাড়ির পেছনটা জুলিওর মনের মতো করে সাজিয়েছে। যা মা, ইন্সপেক্টর আপনকে দেখিয়ে নিয়ে আয়। আসুন ইন্সপেক্টর। শিওর। মা, তুমি একটু বসো। এই ছোট লোকের বাচ্চা, 16 বছর পর আমার এখানে তোর ছেলেকে নিয়ে আবার কোন মতলব এসেছিস? মুখ সামলে কথা বলো শরীফ খান।